নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। 1 কাপ আটার মধ্যে মিষ্টি কুমড়ো দিয়ে যে এত সুন্দর মজাদার সকাল বিকালের জলখাবার বানানো যায়, না বানালে বিশ্বাস হবে না। দেখতে যেমন লোভনীয় হয়, খেতে তেমনই মুখরোচক ও টেস্টি হয়। ছোট থেকে বড় সবারই খুব পছন্দের এই রেসিপিটা বানানো খুবই সহজ। যে কোনো নতুন বন্ধুরাও খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটা এতটাই খাস্তা হয় যে হাত দিয়ে এইভাবে ভাঁজ করলে হাতের মুঠোয় চলে আসবে। তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1 ফালি মিষ্টি কুমড়ো, অর্থাৎ এখানে 300 গ্রামের মতো মিষ্টি কুমড়ো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এটা একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে আমি গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, চাইলে এখানে কুমড়োগুলো সেদ্ধ করেও আপনারা ব্যবহার করতে পারেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আমার এখানে সমস্ত কুমড়োগুলো খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে, একদম ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি, কোনো গোটা অংশের মধ্যে নেই। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। এখানে কিন্তু চাইলে এটা সাদা তেলও বানাতে পারেন। তেলটা খুব ভালো করে গরম হতেই দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে ও সামান্য পরিমাণ মৌরি দিয়ে এটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। কালো জিরেটা ব্যবহার করলে কিন্তু অবশ্যই খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গ্রেট করা আদা এবং কাঁচা লঙ্কা। যদি ছোটদের জন্য স্পেশালি বানান তাহলে ঝালটা স্কিপ করতে পারেন। দিয়ে এটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, তবে চাইলে আপনারা পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। নিরামিষের দিনে জলখাবার বানানোর কিংবা অল্প সময়ে নতুন মুখরোচক কিছু বানাতে চাইলে এটা অবশ্যই বানিয়ে নিতে পারেন। আর এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের এই নতুন বন্ধুটার পাশে থেকো। কুমড়োটা খুব ভালো করে একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিলাম 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং অল্প সামান্য মিষ্টি দিয়ে এটা খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই কুমড়োটা খুব কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এখানে কোনো রকম জল ব্যবহার করতে হবে না। এবার এটাকে 1 মিনিট মতো আমি ঢেকে দিলাম। দেখুন কুমড়োটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর একদম কিন্তু এটা ঘেঁটে ঘেঁটে যাবে না, একটু শক্ত শক্ত থাকবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। এবার একটি থালার মধ্যে নিয়ে নিলাম আটা। চাইলে কিন্তু অবশ্যই ময়দা দিয়েও বানাতে পারো। এখানে আমি 250 গ্রাম মতো আটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ এবং 2 চামচ সাদা তেল। সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, যাতে তেলের সঙ্গে আটাগুলো খুব ভালো করে মিশে যায় আর একটু দোলা দোলা অংশ তৈরি হয়, যেভাবে আসলে আমরা ময়াম দিই সেই রকমভাবে। এই ময়ামটা দিয়ে নিলে এই জলখাবারটা অনেকটাই খাস্তা হয় আর অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে। দেখুন এখানে কিন্তু আমার আটাগুলো একদমই ময়াম দেওয়া হয়ে গেছে আর এইভাবে দেখুন ডালা ডালা তৈরি হয়েছে। এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা কুমড়োর পুরটা দিয়ে দেব। আমি সম্পূর্ণ পুরটা এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু পুরটা ঠান্ডা করে নিতে হবে। এবার পুরের সঙ্গে আটাটা খুব ভালো করে একটু প্রথমে মেখে নেব। প্রথমেই কিন্তু আমি এখানে জল ব্যবহার করব না, কিছুক্ষণ মাখার পর পরিমাণ মতো জল এখানে ব্যবহার করব, নাহলে কিন্তু ডোটা অনেকটাই নরম হয়ে যেতে পারে। দেখুন আমি শুকনো উপকরণগুলো একটু মেখে নিয়েছি। এবার সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম। তবে কুমড়োর পরিমাণটা যদি বেশি হয় এখানে কিন্তু জলের প্রয়োজন হবে না। জলটা দিয়ে একটা ডো আমি এখানে তৈরি করে নিচ্ছি। খুব বেশি সফট হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, মিডিয়ামে রেখে ডোটা তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু আমার ডোটা একদম প্রস্তুত হয়ে গেছে। এটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার এটাকে 1 মিনিট মতো ঢেকে রেখে দেব। আমার 1 মিনিট হয়ে গেছে, ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এবার এটাকে আবারও একবার ভালো করে
মেখে নিয়ে এখান থেকে বড় বড় করে লেচি আমি কেটে নেব। চাইলে তোমরা লুচি বা ছোট পরোটার মতো করে লেচি কেটে নিতে পারো, তবে এখানে হাতে সময় কম থাকার জন্য আমি এখানে বড় বড় 3টে থেকে 4টে লেচি আমি করে নিচ্ছি। আমার লেচিগুলো তৈরি করা হয়ে গেছে। এবার বেলনের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে আমি এগুলো রুটির মতো করে বড় করে বেলে নেব। দেখুন কুমড়োগুলো কিন্তু অবশ্যই বোঝা যাচ্ছে, এরকম বোঝা গেলে কিন্তু খেতে অবশ্যই ভালো লাগবে। দেখুন বড় করে আমি বেলে নিয়েছি। সবগুলো জলখাবারের একই রকম শেপ দেওয়ার জন্য এখানে আমি একটা বাটি ব্যবহার করেছি, যার পুরো রাউন্ড করে কাটা যায় সেই রকম। আপনারা চাইলে যে কোনো জিনিস দিয়ে এটা কেটে নিতে পারেন, তাহলে কিন্তু সমস্ত জলখাবারগুলো একই রকম দেখতে হয়। না চাইলেও আপনারা ছোট ছোট লুচির মতো করে এটা বেলতে পারেন। দেখুন কত সুন্দরভাবে একদম গোল রাউন্ড হয়েছে। এরকম করে সমস্ত জলখাবারগুলো আমি তৈরি করে নিচ্ছি। আর একটু বড় জায়গায় বেললে একসঙ্গে 2-3টে করে কাটা যেত, তবে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার একটি তাওয়া খুব ভালো করে এখানে গরম করে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার তৈরি করে রাখা জলখাবারগুলো এর মধ্যে আমি ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা প্রথমে একদমই হাই করা যাবে না, তাহলে খুব সহজে এটা পুড়ে যাবে। একসঙ্গে কিন্তু 4টে করে দিয়েই আমি ভেজে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। আপনারা চাইলে কিন্তু এইভাবে বানিয়ে ফ্রিজে স্টোরও করে রাখতে পারেন। দেখুন আমার সমস্ত জলখাবারগুলো একদম প্রস্তুত। কেমন লাগলো বানিয়ে অবশ্যই জানাও।